হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। আজকে তোমাদেরকে দেখাবো যে খোলা চুলে তোমরা কিভাবে হেয়ারস্টাইল করবে। খোলা চুলের ওপরে আজকে তোমাদের পরপর দুটো হেয়ারস্টাইল দেখাবো। সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোতে কিন্তু অনেকেই চুল খোলা রেখে হেয়ারস্টাইল করতে পছন্দ করো। তো চলো আজকে সরস্বতী পুজো উপলক্ষে খোলা চুলে হেয়ারস্টাইলগুলো দেখে নিই। প্রথম হেয়ারস্টাইল, প্রথমে যে হেয়ারস্টাইলটা করব সেটার জন্য প্রথমে ভালো করে হেয়ারটাকে একটা মিডল পার্টিং করে ভালো করে কম করে নেব। এরপর কাউন এরিয়া থেকে কিছুটা হেয়ার আমি এইভাবে তুলে নেব, শুধুমাত্র কাউন এরিয়া থেকেই নেব এবং ভালো করে সমান করে নিতে হবে যেন কম বেশি না হয়। এরপর কাউন এরিয়ার যে হেয়ারটাকে নিয়েছি সেটাকে এইভাবে দুভাগে ভাগ করে আমি ব্যাক কমিং করে নেব। আর এই হেয়ারস্টাইলটা তোমরা লং হেয়ারও করতে পারো, খুব সুন্দর লাগবে। মিডিয়াম টু শর্ট হেয়ারেও তোমরা করতে পারো। এরপর ব্যাক কমিং করে নেবার পরে ভালো করে উপর থেকে হালকা হাতে কম করে নিয়ে পিছন দিকে ববি পিন দিয়ে সিকিওর করে নিলাম। এরপর দেখো আর আইব্রোর মাঝখানে যে আর্চ শেপটা আছে সেই বরাবর আমি এইভাবে ফিঙ্গারের সাহায্যে একটু সাইড পার্টিংটা করে নিলাম। আর আমার ডান দিকে যে হেয়ারটা আছে সেটাকে আমি এইভাবে কিছুটা ওপর দিকে তুলে নিয়ে গিয়ে ব্যাক কমিং করে নিচ্ছি। ব্যাক কমিং করে নেবার পরে আমি একদম স্ট্রেট কম করে ছেড়ে দিচ্ছি। এরপর যে সাইড পার্টিংটা আমি সরিয়ে রেখেছিলাম, যে সেকশনটা, সেটাকে এইভাবে আমি সোজা ব্যাক কমিং করে একদম স্ট্রেটভাবে আমি সাইড পার্টিং হিসেবে কম করে নেব। কম করার পরে এখানে দেখো আমি হাতে করেই একটু কার্ল করে নিচ্ছি যাতে করে হেয়ারটা আমার একটু আরও অন্যরকম লাগে। দেখো পুরো ফেসটার লুকটাই কিন্তু অন্যরকম হয়ে গেল। এরপর বাঁদিকে যে সাইড পার্টিংটা আছে সেটাকে এইভাবে সোজা উপর দিকে নিয়ে গিয়ে হালকা ব্যাক কমিং করে নেব যাতে করে ওখানে হেয়ারটা টাইট থাকে আর আমার হেয়ারস্টাইলটা ঘেটে বা খুলে না যায়। এরপর ফিঙ্গারের সাহায্যে সরু সরু করে লাইন করে করে একটু করে হেয়ার নেব, নিয়ে হেয়ারগুলোকে এইভাবে টুইস্ট করব। প্রত্যেকটা হেয়ার আলাদা আলাদা করে টুইস্ট করব। যার ওখানে ওই পোর্শানে যার যতটা হেয়ার থাকবে সেই অনুযায়ী 4টে 5টা যত বেশি ওখানে লাইন হবে ততই কিন্তু হেয়ারস্টাইলটা সুন্দর লাগবে। এরপর পুরো হেয়ারস্টাইলটা ভালো করে একসাথে টুইস্ট করে নিয়ে আমি এইভাবে একটু ফুলিয়ে নিচ্ছি যাতে ফেসটা আমার আর একটু ভালো লাগে। এরপর সাইডে এইভাবে ববি পিন দিয়ে সিকিওর করে নেব। নিলেই দেখো কত সুন্দর একটা হেয়ারস্টাইল রেডি হয়ে গেল। সরস্বতী পুজোর দিন সকালবেলা শাড়ির সাথে এই ধরনের হেয়ারস্টাইল কিন্তু খুব সুন্দর লাগবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার নেক্সটটা দেখি। নেক্সট যে হেয়ারস্টাইলটা সেটা দেখো আইব্রোর মাঝখানে যে শেপটা আছে সেই আর্চ শেপের সোজাসুজি আমি এইভাবে একদম সাইড পার্টিং একটা করে নিলাম। সাইড পার্টিংয়ের সিতেটা দেখেছো একদম বেশ বড় করে রেখেছি। এরপর কাউন এরিয়া থেকে আমি কিছুটা হেয়ার নেব। আমি কিন্তু সাইড পার্টিংটা অনেকটা চওড়া রাখবো, নাহলে কিন্তু হেয়ারস্টাইলটা হবে না। আর শুধুমাত্র কাউন এরিয়া থেকেই আমি একদম অল্প পরিমাণে কিছুটা হেয়ার নিয়ে খুব টাইটভাবে আমি একটু ব্যাক কমিং করছি এবং ওপর থেকে হালকা হাতে আমি একটু কম করে নিয়ে পিছন দিকে ববি পিন দিয়ে আমি সিকিওর করে নেব। ববি পিন দিয়ে সিকিওর করে নেবার পরে যে সাইড পার্টিংটা সামনে দিকে আছে সেটা থেকে আমি কিছুটা হেয়ার এইভাবে সাইড পার্টিং হিসেবে বের করে নিচ্ছি, ওটা লক্স হিসেবে ছেড়ে দেব এবং বাকি যে হেয়ারটা সেটা একটু হালকা হাতে ব্যাক কমিং করে নিয়ে একদম স্ট্রেটভাবেই কম করব এবং ববি পিন দিয়ে সাইডে আমি সিকিওর করে নিচ্ছি। এরপর বাঁদিকে যে সাইড পার্টিং আছে সেখান থেকে কিছুটা হেয়ার এইভাবে সেকশন হিসেবে বের করে সাইডে রাখলাম এবং বাকি হেয়ারটাকে এইভাবে ব্যাক কমিং করে নিয়ে আমি একদম কি করব, স্ট্রেট হেয়ারটাকে কম করে নেব। আর ব্যাক কমিং করার পর যখন হেয়ারকে কম করবে ভীষণ হালকা হাতে করতে হবে, নাহলে ব্যাক কমিং খুলে যাবে। এরপর যে সেকশনটা সরিয়ে রেখেছিলাম সেটাকেও ভালো করে টাইট করে একটু ব্যাক কমিং করে এইভাবে স্ট্রেট আমি কম করে নিলাম। নিয়ে একসাথে আমি একসাথে হেয়ারটাকে ধরে নিয়ে সাইডে এইভাবে আমি দুটো ববি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। তোমরা চাইলে দুটোর জায়গায় 3টে 4টে ববি পিনও ইউজ করতে পারো। এরপর দেখো এগুলোকে বলে পুঁতি দেয়া ইউ পিন, মানে এগুলোকে বলে ডেকোরেটিভ পিন। তো এই পিনগুলো ব্যাক কমিংয়ের যে সাইড পার্টিংটা করেছি সেখানে আমি এইভাবে একটা একটা করে বসিয়ে দেব। এখানে যত বেশি এই পুঁতি পিনগুলো তোমরা বসাবে ততই কিন্তু হেয়ারস্টাইলটা সুন্দর দেখতে লাগবে। সরস্বতী পুজোর দিনে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, তাই ভ্যালেন্টাইন্স ডের দিনে সন্ধেবেলা শাড়ির সাথে এই হেয়ারস্টাইলটা কিন্তু খুব
সুন্দর লাগবে। আর শুধু শাড়ি না, তোমরা গাউন, লেহেঙ্গা যে কোনো ড্রেসের সাথেই তোমরা কিন্তু এই হেয়ারস্টাইলটা করতে পারো, বিয়ে থা বাড়িতেও করতে পারো। তো দেখো এইভাবে পিনগুলো বসিয়ে নিলেই কিন্তু আমার হেয়ারস্টাইলটা রেডি হয়ে যাবে। আর বাকি হেয়ারটা আমি এইভাবে ঘুরিয়ে সামনে দিকে নিয়ে নিলাম। এরপর আমি দুটো ইয়াররিং পরে নেব, নিয়ে আমার লুকটা কমপ্লিট করব। তো আজকে পরপর দুটো হেয়ারস্টাইল তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটাতে লাইক করে দিও।